মধ্যপ্রাচ্যের আকাশে এখন কোনো বোমারু বিমানের গর্জন নেই কোনো হুঙ্কার। পুরো অঞ্চল জুড়ে বিরাজ করছে এক পিনপতন নীরবতা। কিন্তু এই নীরবতা শান্তির নয়, এটি এক চরম মহাপ্রলয়ের পূর্বাভাস। কারণ পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকার চোখ আজ চিরতরে উপড়ে ফেলা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাহরাইনের জাবাল আল দুখানের সর্বোচ্চ চূড়া, যেখান থেকে পুরো মধ্যপ্রাচ্যের উপর শকুনের মতো নজরদারি করত আমেরিকার বিখ্যাত ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহর, আজ সেখানে শুধুই ধ্বংসস্তূপ আর ধোঁয়ার কুণ্ডলী। পেন্টাগনের জেনারেলদের কলিজা শুকিয়ে গেছে, আর হোয়াইট হাউসের ভেতরে থর থর করে কাঁপছে খোদ মার্কিন প্রশাসন। ইরানের ড্রোন এবং মিসাইলের এক নিখুঁত এবং অভাবনীয় হামলায় ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে মার্কিন নৌবহরের সবচেয়ে সুরক্ষিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ AR-327 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমকে, যে আমেরিকা সারা বিশ্বকে তাদের $1 ট্রিলিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভয় দেখিয়ে আসছিল। আজ তাদের সেই অহংকারের কফিনের শেষ পেরেক ঠুকে দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকা এখন আক্ষরিক অর্থেই এক অন্ধ এবং বধির পরাশক্তি, যারা জানেই না পরবর্তী আঘাতটা কোন দিক থেকে আসতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কি ঘটেছিল বাহরাইনের ওই অভেদ্য পাহাড়ি ঘাঁটিতে? আমেরিকার $1 ট্রিলিয়ন পেট্রিয়ট মিসাইল সিস্টেম আর দুর্ভেদ্য রাডার নেটওয়ার্ক কি তাহলে ঘুমিয়েছিল? সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর প্রশ্নটি হল, কেন ডোনাল্ড ট্রাম্প, যিনি মাত্র কয়েকদিন আগেও ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, তিনি হঠাৎ করেই লেজ গুটিয়ে সম্পূর্ণ চুপ করে গেলেন? পেন্টাগনের কাছে কি ইন্টারসেপ্টর মিসাইলের ভান্ডার শেষ হয়ে গেছে, নাকি ইরানের হাইপারসনিক প্রযুক্তির কাছে তারা পুরোপুরি অসহায় আত্মসমর্পণ করেছে? আমেরিকার পঞ্চম নৌবহর কি তবে পারস্য উপসাগরে এক বিশাল ভাসমান কফিনে পরিণত হতে চলেছে? পশ্চিমা মিডিয়া এবং পেন্টাগন যে ভয়ঙ্কর সত্যটি আজ বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করতে চাইছে, আজ আমরা সে গুমর ফাঁস করব। এ অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক এবং সামরিক যুদ্ধের পেছনের আসল রহস্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এ হামলার ভয়াবহতা বুঝতে হলে আপনাকে আগে মিলিটারি টেকনোলজির একটি অত্যন্ত জটিল সমীকরণ বুঝতে হবে। সামরিক বিজ্ঞানে রাডার হলো যে কোনো সেনাবাহিনীর চোখ এবং স্নায়ুতন্ত্র। একটি রাডারকে লক্ষ্যবস্তু বানানো সবচেয়ে সহজ, কারণ এটি একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে এবং অনবরত অত্যন্ত শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বা তরঙ্গ পাঠাতে থাকে। রাডার মূলত চিৎকার করে নিজের অবস্থান জানিয়ে দেয়। কিন্তু যেহেতু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই একটি রাডারকে রক্ষার জন্য আমেরিকা মাল্টিলেয়ার্ড ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ইন ডেপথ বা বহু স্তরের প্রতিরক্ষা বলয় তৈরি করে রাখে। পেট্রিয়ট, থার্ড এবং এজি সিস্টেম দিয়ে রাডারকে এমনভাবে ঢেকে রাখা হয় যেখানে একটি মাছিও গলার উপায় থাকে না। কিন্তু ইরান এ দুর্ভেদ্য প্রাচীরকে রীতিমতো ছেলে খেলায় পরিণত করেছে। বাহরাইনের এই AR-327 রাডার ধ্বংস করার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সামরিক বিশ্লেষক এবং গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে যে যুদ্ধের প্রথম 48 ঘণ্টাতেই ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার অন্তত 14টি কৌশলগত রাডার ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে আমেরিকার মুকুট খ্যাত 4টি AN-TPY-2 বা থার্ড রাডার এবং অন্তত একটি AN-FPS-132 আর্লি ওয়ার্নিং রাডার। চিন্তা করতে পারেন যে থার্ড সিস্টেমের একটি ব্যাটারির দাম কয়েক $1 বিলিয়ন, যা দিয়ে আমেরিকা ইসরায়েলকে রক্ষা করার গ্যারান্টি দেয়। সেই থার্ড সিস্টেমের রাডার আজ ইরানের ড্রোনের আঘাতে পুড়ে ছাই হয়ে গেছে। এখন অঙ্কের হিসেবে আসা যাক। সামরিক বিশেষজ্ঞদের মতে বাহরাইনের মতো একটি হাই ভ্যালু রাডার ঘাঁটিতে, যেখানে 5 মিটারের নিখুঁত সার্কুলার এরর প্রবাবিলিটি বা CEP প্রয়োজন, সেখানে ইন্টারসেপ্টর ভেদ করে আঘাত হানতে হলে ইরানকে কমপক্ষে 12টি মিসাইলের একটি বিশাল সালভো বা মিসাইলের ঝাঁক ছুটতে হতো। কিন্তু পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দেওয়ার সম্ভাবনাগুলো হলো মূলত 3টি। প্রথমত, ইরান হয়তো সত্যি সত্যিই ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ে আমেরিকার ডিফেন্স সিস্টেমকে ওভারলোড করে দিয়েছে। দ্বিতীয়ত, ইরান হয়তো এমন কোনো টার্মিনাল ম্যানুভারিং হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে যা বায়ুমণ্ডলে সাপের মতো এঁকে বেঁকে চলে এবং যাকে ট্র্যাক বা ইন্টারসেপ্টর করার ক্ষমতা আমেরিকার কোনো রাডারের নেই। এবং তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনাটি হল আমেরিকার ইন্টারসেপ্টর মিসাইলের ইনভেন্টরি বা গুদাম প্রায় খালি হয়ে গেছে। একসময় পেন্টাগনের নীতি ছিল শত্রুর একটি মিসাইল ঠেকাতে তারা 10টি ইন্টারসেপ্টর ফায়ার করত। কিন্তু এখন তাদের অবস্থা এতই শোচনীয় যে তারা একটি মিসাইলের বিপরীতে মাত্র 1টি বা 2টি ইন্টারসেপ্টর ফায়ার করতে বাধ্য হচ্ছে। সোজা কথায় $1 ট্রিলিয়ন পরাশক্তির আজ আক্ষরিক অর্থেই গুলি ফুরিয়ে গেছে। এই ঘটনার পর হোয়াইট হাউস এবং পেন্টাগনের ভেতরের অবস্থা এখন এক চরম বিশৃঙ্খলায় রূপ নিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট বলে দাবি করেন এবং কথায় কথায় ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দেন, তিনি এ ঘটনায় পুরোপুরি বোবা হয়ে গেছেন। তার এই আকস্মিক নীরবতার কারণ কি? কারণ পেন্টাগনের 4 স্টার জেনারেলরা ওভাল অফিসে গিয়ে তাকে এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। তারা ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, মিস্টার প্রেসিডেন্ট, আমরা যদি এই মুহূর্তে ইরানের সাথে উত্তেজনা আরও বাড়াই, তবে ইরান অন্ধ হওয়ার আগেই আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যে পুরোপুরি অন্ধ এবং বধির হয়ে যাবে। এই একটিমাত্র রিপোর্ট ট্রাম্পের সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। তিনি বুঝতে পেরেছেন এই পঞ্চম নৌবহর এখন সাগরের বুকে একটি অথর্ব ভাসমান কফিন ছাড়া আর কিছুই নয়। তাদের চোখ উপড়ে নেওয়া হয়েছে। এখন যদি ইরান চাইতো, তবে তারা খুব সহজেই নৌবহরের ডেস্ট্রয়ার বা বিমানবাহী রণতরীগুলোকে ডুবিয়ে দিতে পারত, কিন্তু ইরান তা করেনি। তারা আমেরিকাকে বেঁচে থাকার সুযোগ দিয়েছে, তবে এক চরম অপমানের সাথে। অন্যদিকে আমেরিকার এই অসহায়ত্ব দেখে সবচেয়ে বেশি কাঁপছে তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন বুঝতে পারছেন যে তার প্রধান রক্ষাকবচ আমেরিকা নিজে আজ নিজের চোখ বাঁচাতে পারছেন না। যে আমেরিকা নিজেদের রাডার বাঁচাতে পারে না, তারা ইসরায়েলকে কিভাবে বাঁচাবে? ইসরায়েল আজ মধ্যপ্রাচ্যের বুকে এক সম্পূর্ণ এতিম এবং পরিত্যক্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা ভয়ে বাংকারে লুকাচ্ছে, কারণ তারা জানে আমেরিকার চোখ যখন অন্ধ, তখন ইরানের পরবর্তী মিসাইলগুলো সরাসরি তাদের বেডরুমে এসে আঘাত হানবে। এটি শুধু একটি সামরিক হামলা নয়, এটি 21 শতকের অন্যতম সেরা একটি জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। সামরিক পরিভাষায় একে বলা হয় কাউন্টার রাডার কাইনেটিক ওয়ারফেয়ার বা রাডার বিরোধী যুদ্ধ। ইরান এখানে যে চতুরতা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, তা পশ্চিমা বিশ্বের সমস্ত থিঙ্ক ট্যাঙ্কের হিসাব নিকাশ ওলট পালট করে দিয়েছে। ইরান জানত যে আমেরিকার যুদ্ধজাহাজ বা রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানে আঘাত করলে আমেরিকা হয়তো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তারা পাল্টা আঘাত করবে। তাই ইরান সরাসরি স্নাইপারের হাতে বা বুকে গুলি না করে তারা স্নাইপারের স্কোপ বা চোখ লক্ষ্য করে গুলি করেছে। ব্লাইন্ড দ্য এনিমি ফার্স্ট, শত্রুকে প্রথমে অন্ধ করে দাও। আর ঠিক এই স্ট্র্যাটেজিতেই আমেরিকা আজ চেকমেট। এই ঘটনা প্রমাণ করে যে পরাশক্তিগুলোর পেশিশক্তি আর ডলারের দাদাগিরির দিন শেষ। বিশ্ব এখন আর এক মেরু বা ইউনিপোলার নেই। রাশিয়া, চীন এবং ইরানের মতো প্রাচ্যের দেশগুলো আজ সম্পূর্ণ নতুন এক অক্ষশক্তি তৈরি করেছে। তারা প্রমাণ করে দিয়েছে যে $বিলিয়ন ফাঁফা প্রযুক্তি দিয়ে আর যাই হোক, নিখুঁত স্ট্র্যাটেজি এবং বুদ্ধিমত্তার কাছে জেতা যায় না। আমেরিকা বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যে যে ছড়ি ঘুরিয়েছে, আজ তাদের সেই আধিপত্যের কফিনে শেষ পেরিকটি অত্যন্ত সুনিপুণভাবে ঠুকে দিল তেহরান। বাহরাইনের জাবাল আল দুখানের চূড়ায় শুধু একটি রাডারই ধ্বংস হয়নি, সেখানে ধ্বংস হয়েছে আমেরিকার তথাকথিত অজেয় থাকার অহংকার। পরিশেষে একটা কথাই বলতে হয়, একটি হাতি যতই বিশাল আর শক্তিশালী হোক না কেন, সেই হাতি যদি অন্ধ হয়ে যায়, তবে সে শুধু নিজের দলেরই ক্ষতি করতে পারে, শত্রুর নয়। আমেরিকা আজ মধ্যপ্রাচ্যের বুকে ঠিক সেই অন্ধ হাতির মতো আচরণ করছে। তারা জানে না তাদের চারপাশের বাতাসে কোন দিক থেকে ধেয়ে আসছে মৃত্যুর পরোয়ানা। এটি শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটি ডলার বনাম ইমান এবং অহংকার বনাম বুদ্ধিমত্তার এক ঐতিহাসিক লড়াই। আর এই লড়াইয়ে পশ্চিমা বিশ্বের $1 ট্রিলিয়ন অহংকার আজ প্রাচ্যের নিজস্ব প্রযুক্তির কাছে চরমভাবে পরাজিত। বিশ্ববাসী আজ এক নতুন ইতিহাস লেখার সাক্ষী হচ্ছে। আমেরিকার এই নীরব পরাজয় এবং ইরানের এই অপ্রতিরোধ মাস্টার স্ট্রোক নিয়ে আপনারা কি ভাবছেন? ট্রাম্প কি সত্যি লেজ গুটিয়ে নিলেন, নাকি এটি কোনো নতুন ঝড়ের পূর্বাভাস? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর পশ্চিমা মিডিয়ার আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সত্য এবং চাঞ্চল্যকর খবরের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভূরাজনৈতিক ভূমিকম্পের খবর নিয়ে। ততক্ষণ সত্যের সাথেই থাকুন। ধন্যবাদ।